আমি একটা দেশ চিনি, আমি 6 বার গেছি ওই দেশে কোনো বেনমাজি নেই। একটা দেশ যদি বেনমাজি শূন্য হইতে পারে, আপনারা বাঞ্ছারামপুরের পৌর শহরটা বানাইতে পারবেন? আল্লাহ, আপনার হাবিবের নাফরমানি করলাম যে, এটার থেকে মাপ চাইতেছি। জোরে বলেন 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 বলেন, আরে মুখ দিয়া বলেন, আল্লাহ আপনার যে নাফরমানি করলাম, সবচেয়ে বড় আপনার বন্ধুর যে নাফরমানি করলাম বা করতেছি, এটার থেকে মাপ চাই। এই উম্মতের এক রাত্রের আমল দিয়া ১.৫ লক্ষ উম্মতের আমলের মোকাবেলা করা যায়। বিশ্বাস হয় না? না হুজুরে হাসো, আমি হুজুরে দেখাই দেব। ৮৩ বৎসরের ইবাদত যে আপনি পাইলেন, ওই ৮৩টার ভিতরে তো আরো ৮৩টা লাইলাতুল কদর আছে। ওইটার প্রত্যেকটা ৮৩ বৎসর, ওইটার ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর আছে, ওইটার ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর আছে। এরকম যাইতে 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 তাসালসুল হইতে 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 হয় সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু এই সিলসিলা শেষ হবে না। একজনের লাইলাতুল কদর দিয়া সারা উম্মতের সামনে দাঁড়ায় প্রতিযোগিতা করা যায়। আসেন, কালকে কি চেহারা দেখাবেন? চলেন পায়ে হাত দিয়া বলি তওবা করি, তওবা। এখন আল্লাহ ডাকার জন্য প্রথম আকাশে চলে আসছে। উম্মতে মুহাম্মদী না হইলে আসতেন না। হায়, মানুষ তো আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, হ্যান্ডকাপ পরানোর জন্য, পায়ে বেড়ি পরানোর জন্য সারা দিন উৎপাইতা থাকে। এই মজলিসও ইন্টেলিজেন্স আছে। আপনাদের এই বাঞ্ছারামপুর থানায়ও আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, আপনাদের এখানেও আছে, এসবি আছে, এই মজলিসও আছে। যে সরকার বিরোধী কিছু কয় কিনা, দেশদ্রোহী কিছু কয় কিনা। মানুষ আসামিকে টোকায় শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, আর আল্লাহ গুনাহগারকে ডাইকা ডাইকা মাফ করার জন্য ডাকে। এখন ডাকতেছে, এখন এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত। আজকে 4:30 ফজরের ওয়াক্ত, এখন বাজতে চলছে 10টা। আল্লাহ ডাকতেছে, তওবা করবেন? হ্যাঁ করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে বলেন, আল্লাহ আপনার হাবিবের নাফরমানি করলাম যে, এটার থেকে মাপ চাইতেছি। জোরে বলেন 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 বলেন, আরে মুখ দিয়া বলেন, আল্লাহ আপনার যে নাফরমানি করলাম, সবচেয়ে বড় আপনার বন্ধুর যে নাফরমানি করলাম বা করতেছি, এটার থেকে মাপ চাই। নামা একটা কাজ করেন, শুধু একটা কাজ করেন। শুধু যদি ওয়াজ আর দোয়ার মাহফিল না থাকতো, শুধু যদি মিলাদুন নবী হইতো, তাইলে আপনাদেরকে আমি অন্যভাবে শুনাইতাম, নাইলে অন্যভাবে শুনাইতাম। অন্য যে কেন জমিনে আসলেন, এত বড় ব্যক্তিত্ব কেন আসলেন, কেন আমরা উম্মত হইলাম, আমাদেরকে কেন উম্মত বানাইলেন। হায়, পরশ পাথর যদি পরশ পাথর হয়, লোহায় ছোঁয়া লাগাইলি কি কি স্বর্ণ, ঠিক না? সত্য তো? কয়বার লাগাইতে হয়? একবার। যদিও পরশ পাথরের অস্তিত্ব দুনিয়াতে নাই, যদি থাকতো তাহলে কোনো না কোনো মিউজিয়ামে থাকতো, বিজ্ঞান তালাশ করে বাহির করে ফেলতো।
আসলে এটা প্রবাদ বাক্য, শুধুই একটা কথা, এরকম কোনো পাথর নাই। কিন্তু হ্যাঁ, কথাটা সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সুন্নত যদি কারোর সাথে টাচ রাখলো, কেউ যদি একটা সুন্নতের সাথে নিজেকে টাচ লাগাইলো, টাচ, আমি বিশ্বাস করি সে শোনা হবে। কি হবে? শোনা হওয়ার জন্য একটা সুন্নতি যথেষ্ট। বলবেন প্রমাণ, যদি এটাই সত্য না হইতো তাহলে আল্লাহর রাসূল কেন বলতো মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান আহইয়া সুন্নতি আল্লাযী উমিতাত, যে আমার ওই সুন্নত জিন্দা করলো যেগুলা দুনিয়ার থেকে মিটা গেল। মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করলো, যেই সময় আমার সুন্নত দীক্ষিত, যেই সময় আমার সুন্নত ঘৃণিত, যেই সময় আমার সুন্নত অবহেলিত, যেই সময় আমার সুন্নত লাঞ্ছিত, যেই সময় আমার সুন্নত বঞ্চিত, যেই সময় আমার সুন্নত হায় হায় ঘৃণিত, ফালাহু আজরু মিয়াতি শহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব। এটা কেন বলতেন? বিদায়ে সর্বশেষ তওবা যখন করলেন, আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সুন্নত, আল্লাহর সবচেয়ে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ছাড়বেন না পড়বেন? পাক্কা ওয়াদা? ওয়াদা? নামান একের ভিতরে 100 রাখা আছে। আমি বানসারামপুরে জোর গলায় বলে যেতেছি, আমাদের যেরকম কোরআন আল্লাহর কালাম সন্দেহ আছে? ইহুদিরা একটা কিতাবকে মানে যেটার নাম তালমুদ, ওদের কিতাব হলো তালমুদ, যেটার ভিতরে সব ভবিষ্যৎবাণী লেখা আছে। ওরা ওটাকে অক্ষরে অক্ষরে মানে, যদিও হোক আর না হোক। ওটার ভিতরে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেই দিন সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। অন্যথায় মুসলমান মায়ের খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, চিৎকার দিয়া কোনো কাজ হবে না। বিশ্বাস মনে হয় না? আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যেতে পারে। এই জন্য বলতেছি, একটা কাজই যদি করতাম তাইলে যথেষ্ট ছিল। 5 ওয়াক্ত কি কি 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব রাখা আছে। আল্লাহ আমার নাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? ওইখানে তো কোনো পরিচয় চলবে না। একটা বলি শেষ করতেছি, পরিচয় যদি চলতো তাহলে আবু তালেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে কবরে নামাইছেন, 2 হাতে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ছিলেন না। যেই হাতের ছোঁয়ার দাম কত, যেই হাতের ইশারার দাম কত, যেই হাতের ইঙ্গিতের দাম কত, যেই হাতের ছোঁয়ার দাম কত। হায় 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 হায়, নিজের হাতে নামাইছেন, চোখের পানি ছেড়া একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। চাচা আপনার পরিশ্রমের বিনিময় আমি দিতে পারলাম না, আপনি 44 বছর আমাকে লালন পালন করছেন, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। বলেন কোন পরিচয় দিবেন? এই জন্য চলেন অঙ্গীকার করি, আজকের থেকে নামাজ ছাড়বো। বরং বানসারামপুর এই মজমা যদি আজকের থেকে অঙ্গীকার করে যে আমরা বানসারামপুর কমসে কম পৌর শহরকে
একটা আদর্শ বানাবো যে এখানে একজনও বেনমাজি থাকবে না। দরকার হলে আমরা পায়ে ধরবো। পারবেন? আমি একটা দেশ চিনি, আমি 6 বার গেছি ওই দেশে কোনো বেনমাজি নেই। একটা দেশ যদি বেনমাজি শূন্য হতে পারে, আপনারা বাঞ্ছারামপুরের পৌর শহরটা বানাইতে পারবেন না? না পারবেন না? হ্যাঁ, আল্লাহর রসুল আপনাদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহর রসুল খুশি তো আল্লাহ খুশি, আল্লাহর রসুল রাজি তো আল্লাহ রাজি। পারবেন? ভাগ্য খুলতে খুলতেই তো আপনাকে ভাগ্য বন্ধ হয়ে গেল, নাইলে এতদিনে তো বাঞ্ছারামপুরের ভাগ্য খুলেই যেত। মনে হয় বোঝেন না, কিছুই বোঝেন না। কয়ে দিমু ব্রিজটা হইতে হইতে তো হইল না। ব্রিজটা আমি জানি, আমি যে জানি না এরকম না, ব্রিজটা হইতে হইতে হয় না, নাইলে এতদিনে হয়ে যেত ব্রিজটা। বাঞ্ছারামপুরের ভাগ্য খুলে যেত 4 লাইনের বিলকুল গৌরীপুর পর্যন্ত। 2500 হইয়া গৌরীপুর হইয়া 4 লাইন চিটাগাং রোডের সাথে যা মিলত, সারা রাত্র এখান দিয়া গাড়ি চলতো। হয় বাঞ্ছারামপুরের ভাগ্য খুলে গেছে, ঠিক না? হ্যাঁ, খুলতে খুলতেও তো খুললো না। আমি জানি, সব জানি, এমন না যে আমি জানি না, আমি জানি, খুব জানি, খুব ভালো মতে জানি। আমি বানাইবেন নামাজি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রসুলের অঙ্গীকার আছে, জিতু বিকেরামতি দুনিয়া ওয়াল আখিরা। আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি, আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। আজ থেকে কাল থেকে বানায়া দেখা দেন, দুনিয়ার রাজত্ব আপনাদের হাতে দিয়ে দিবে। বাঞ্ছারামপুর থাকবে না, ভাগ্য খুলে যাবে। আর 3 ঘন্টা ফেরিঘাটে বসে থাকতে হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া।